স্থানে বিদ্যমান নাকি নির্দিষ্ট একটি স্থানে বিদ্যমান? আল্লাহ তাআলা সর্বস্থানে বিদ্যমান, এটা কোরআন হাদিসে কোথাও নেই। আমাদের ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ তারা এই কথাকেও বললে তাকে দুর্রা মারতেন, শাস্তি দিতেন। কারণ এই কথা হলো সর্বজীবে ঈশ্বর, হরির উপরে হরি, হরি বসে রয়, হরিকে দেখিয়া হরি। এই কথা যে ওই সাপ হরি, ব্যাঙ হরি, পদ্মপাতা হরি, পানিও হরি, এই কথারই একটা প্রকাশ হলো সর্বত্র বিরাজমান। তার মানে মাছির মাথার ভিতরে, বাথরুম নিচে, সমুদ্রের নিচে, মাছের ভিতরে না। আল্লাহ তাআলা কোরআনে বারবার রিপিটেডলি বলেছেন আল্লাহ আরশের ঊর্ধ্বে আছেন। আল্লাহর সৃষ্টির শেষ হলো আরশ, আল্লাহ তারও ঊর্ধ্বে আছেন, বান্দার কাছে আছেন। এই নৈকট্য আল্লাহ জানেন, তবে তিনি বান্দার কাছে, তিনি আরশের ঊর্ধ্বে। জি। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর উনি খুব পরিষ্কার ভাবেই কিন্তু বললেন যে আল্লাহ কিন্তু বস্তুত কোথায় আছে? আল্লাহ আছে আরশে। আল্লাহ আছে কোথায়? আরশে। সর্বজীবে বা সর্ব জায়গায় সর্বত্র ঈশ্বর বিরাজমান, এই ধারণা হলো হিন্দুদের। এবং এই জন্যেই তারা যখন মন্দিরে পূজা অর্চনা করে, তাদের এই জন্য কোনো দিকের কোনো সমস্যা হয় না। তারা যে কোনো দিক মুখ করে তারা মাথা নত করে, তাতে কিন্তু কোনো সমস্যা হয় না। এটা কিন্তু তাদের বিশ্বাস, যেহেতু সর্ব জায়গাতেই আছে। সুতরাং তাকে উদ্দেশ্য করে আমি যে কোনো দিকে যদি মাথা নত করি, তাহলে কিন্তু সেটা তার কাছেই মাথা নত হবে। এবং একই সঙ্গে তারা এটাও বলে যে তারা তাদের যে ঈশ্বরের যে প্রতিমূর্তি তৈরি করে, যাকে নাকি তারা প্রতিমা বলে, তার কাছেও যে তারা মাথা ঠোকে, তারা মানে তাদের যুক্তি হলো তারা মূর্তির কাছে মাথা ঠোকে না। তারা যেহেতু নিরাকার ঈশ্বরের প্রতি তাদের মনোনিবেশ করতে পারে না, এই জন্য তারা একটা প্রতিকৃতি তৈরি করে যাতে মনোনিবেশটা করতে পারে। এবং যেহেতু ওই প্রকৃতির মধ্যে তারা কল্পনা করে যে যেহেতু তাদের ঈশ্বর সর্বত্র বিরাজমান, ওই প্রতিমূর্তির মধ্যেও ঈশ্বর বিরাজমান, এবং তাকে উদ্দেশ্য করে যেহেতু মাথা নত করা হচ্ছে, আর তাদের ঈশ্বর যেহেতু সর্বত্র বিরাজমান, তাহলে কিন্তু যুক্তি অনুযায়ী তারা আমার মনে হয় যে যুক্তি অনুযায়ী তাদেরটা কিছুটা হলেও মানে তার মধ্যে কিছুটা যৌক্তিক বক্তব্য আছে। এখন আব্দুল্লাহ জাহাঙ্গীর বললেন যে কাবা ঘরে কিন্তু ওই আল্লাহ থাকে কোথায়? 7 আসমানের উপরে, তার আরশে, তাই না? কিন্তু আমরা যারা মুমিন বান্দা, মুসলমান, মুসল্লি, যারা আমরা নামাজ পড়ি কাবা ঘরের দিকে মুখ করে। এবং বস্তুত আমরা যদি একেবারে কাবা ঘরের কাছে যারা নামাজ পড়ে তাদেরকে যদি আমরা দেখি, তাহলে আমরা প্রথমে একটু দেখি তারা কি করে। আমরা কাবা ঘরের কাছে মানে কাবা প্রাঙ্গণে গিয়ে যারা নামাজ পড়ছে, দেখুন তো তারা কোথায় মাথা নত করছে বা কার কাছে মাথা নত করছে, আমরা সেটা একটু দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر الله أكبر। তাহলে দেখুন সবাই এই যে মক্কার কাবা ঘরের কাছেই সবাই আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ সবচেয়ে বড় এই কথা বলে তারা এই দেখুন মাথা ঠোকাচ্ছে মাটিতে। কিন্তু তারা কার কাছে মাথা ঠোকাচ্ছে? তারা তো সামনে কাবা ঘরের কাছেই মাথাটা ঠোকাচ্ছে। এখন কোরআনের মত অনুযায়ী এবং যেখান থেকে রেফারেন্স নিয়ে বা দলিল নিয়ে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর বললেন যে আল্লাহ তো 7 আসমানের উপরে তার আরশে আছে। এবং শুধু তাই না, নবীর আমলে অথবা তার পরে যারা নাকি বলতো যে আল্লাহ সব জায়গাতে আছে, তাদেরকে নাকি দৌড়া মারা হতো। তার মানে আল্লাহ সব জায়গায় আছে, এই কথাটাতে কত বড় একটা শিরক এবং কত বড় একটা গুনাহ, সেটা কিন্তু এখান থেকেই পরিচয় পাওয়া যায়। এবং এটা তো আসলে হিন্দুদের আদর্শের মতো বা বিশ্বাসের মতো কথা হয়ে গেল, তাই না? সুতরাং এই যে মুসল্লিরা, এরা কিন্তু ওই কাবা ঘরের কাছে অর্থাৎ একটা পাথরের তৈরি ঘরের কাছেই কিন্তু সিজদা দিল। এখন আল্লাহ যেহেতু 7 আসমানের উপরে আরশে আছে, সে তো আর কাবা ঘরের মধ্যে নাই,
তো কাবা ঘরের মধ্যে যদি আল্লাহ না থাকে, আপনি যদি কাবা ঘরের কাছে যদি মাথা ঠোকান, তাহলে কিভাবে এটা আল্লাহর কাছে আপনি মাথা নত করলেন? আপনি কি কখনো একটু চিন্তা করে দেখছেন কিভাবে এটা আপনার আল্লাহর কাছে মাথা নত করা হয়? যদি কোরআনে নির্দেশ দিয়েও থাকে যে কাবা ঘরের কাছে তুমি মাথা ঠোকো, সো হোয়াট? আপনি কি কখনো এই কোরআনের নির্দেশটাকে আপনি যুক্তি দিয়ে আপনি বিচার করছেন? সেই কোরআনেই তো আল্লাহ বলছে যে উনি সবকিছু সৃষ্টি করে আরো সে সমাসীন হলেন এবং সেখান থেকে উনি আর নামেন না। তাহলে আপনি কাবা ঘরের মতো একটা পাথরের তৈরি ঘরের কাছে আপনি সিজদা দিলে, কোরআনে যদিও বলা আছে কাবা ঘরের কাছে সিজদা দিতে, তাহলেও সেটা কিভাবে আল্লাহর কাছে সিজদা দেওয়া হয় বা মাথা নোয়ানো হয়, এইটা তো আমার বোধে আসে না। এবং এখানে কিছুটা বোধে আসতে পারে যদি আপনি একটা হাদিসকে আপনি যদি গুনতির মধ্যে নেন। সেই হাদিসটা কি? আল্লাহর নবী বলছে যে হজরে আসওয়াদ বলে একটা কালো পাথর এই কাবা ঘরের একটা দেয়ালে আছে। তো এই কালো পাথরকে চুম্বন করা বা স্পর্শ করার জন্য হজের সময় যে লাখো লাখো মুসল্লিদের যে ব্যাপক ভিড় পড়ে সেটা তো আপনারা জানেন। আপনি আমি সবাই যখন হজে যাই তখন সেটাকে হয় চুম্বন অথবা স্পর্শ করার জন্য আমরা উন্মাদ হয়ে যাই। কারণটা কিন্তু আর কিছু না, কারণ আমরা সবাই বিশ্বাস করি ওইটাকে স্পর্শ করলে বা চুম্বন করলে আমার সব পাপ মোচন হয়ে যায়। এটা খালি আপনার বা আমার বিশ্বাস না, আমাদের নবী নিজেই বলে গেছেন, বলছেন এই কালো পাথর হজরে আসওয়াদ বেহেশত থেকে যখন পৃথিবীতে পড়ে তখন এ দুধের মতো সাদা ছিল। মানুষের পাপ ইহাকে কালো করিয়া দিয়েছে, অর্থাৎ মানুষের পাপ গ্রহণ করে, অন্য কথায় মানুষের পাপকে মোচন করে এই সাদা পাথর হজরে আসওয়াদ কালো হইয়া গিয়াছে, তাই না? এবং এই কারণেই কিন্তু যে পবিত্র মনে হয় যে করিল সে দুধের মানে নিষ্পাপ শিশুর মতো নতুন জন্ম লাভ করিল। কেন? কারণ কালো পাথর স্পর্শ করলে সব পাপ থেকে আপনি মুক্ত হয়ে গেলেন। এখন সংজ্ঞা অনুযায়ী পাপ মোচন করার ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। এখন আমি আপনি সবাই বিশ্বাস করি এই কালো পাথর পাপ মোচন করার ক্ষমতা রাখে, তাহলে আল্লাহর সাথে এই কালো পাথরের তফাৎটা কি দাঁড়ালো? যদি ডাইরেক্টলি আপনাকে বলা হয়, জিজ্ঞেস করা হয় এই কালো পাথরের যে পাপ মোচন করার ক্ষমতা আছে এটা কি তুমি বিশ্বাস করো, আপনি সাথে সাথে বলবেন না 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 না, কারণ ইসলাম অনুযায়ী এটা তো একটা শিরক, তাই না? অথচ আপনি কিন্তু সেটাই আবার বিশ্বাস করেন। আপনি তাকে নিজেই নিজের সাথে কন্ট্রাডিক্টরি আপনি আচরণ করছেন, আপনি কিন্তু বোঝেন না। আপনি তখন গোজামিল যুক্তি দিয়ে বলবেন আল্লাহর নির্দেশে এই কালো পাথর মানুষের পাপ মোচন করে। কোথায় বলা আছে আল্লাহর নির্দেশে? হাদিসে কি কোথাও বলা আছে? নবী কি বলছে যে আল্লাহর নির্দেশেই কালো পাথর মানুষের পাপ মোচন করে? আল্লাহর নির্দেশ শব্দটা ওখানে আছে? যদি না থাকে তাহলে আল্লাহর নবীর কথার মধ্যে আপনি যদি নিজের কথা ঢুকিয়ে দেন আপনি কি মুনাফিকে পরিণত হন? আপনি কি জানেন নবী বলে গেছে যে আমি যে কথা বলি নাই সেই কথা যদি কেউ আমার নামে বলে তাহলে সে তার চাইতে বড় মুনাফিক আর নাই এবং তার স্থান হলো জাহান্নাম। আপনি কিন্তু এই যে নিজের থেকে একটা শব্দ ঢুকাইয়া দিলেন না, আপনি কিন্তু মুনাফিক হয়ে গেলেন এবং জাহান্নামের বাসিন্দা হয়ে গেলেন। বুঝা গেছে? সুতরাং একটু বুদ্ধি খাটান, একটু মেধা খাটান, চিন্তা করতে শিখুন। মাথার মধ্যে এতটা ঘিলু নিয়ে স্রেফ গরু ছাগলের মতো জীবন যাপন করবেন, এটা তো মানব জীবনের অপচয়। আপনি বিশ্বাস করেন, কোরআনও তাই বলে, ইসলামিক স্কলাররাও বলে আল্লাহ হচ্ছে 7 আসমানের উপরে আছে, আর আপনি মাথা ঢোকাচ্ছেন একটা পাথরের তৈরি ঘরের কাছে, যে ঘরে আবার আছে একটা কালো পাথর। আপনি নিজেই বিশ্বাস করেন এই কালো পাথর পাপ মোচন করে। তাহলে প্রকারান্তরে অমুসলিমরা, হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা যদি আপনাদেরকে বলে আপনারা কিসের আল্লাহর কাছে আপনারা মাথা ঢোকান, আপনারা তো আসলে পাথরের কাছে মাথা ঢোকান, আপনার যুক্তি কি? আপনি কি যুক্তি খণ্ডন করতে পারবেন? পারবেন না। বরং আপনি আকাশের দিকে তাকিয়ে যদি আল্লাহর জিকির করতেন তাহলে কিছুটা হলেও ঠিক ছিল, কারণ উপরেই তো আরশ, তাই না? সুতরাং চিন্তা করুন, ভাবুন এবং দেখুন আপনারা যা করেন সেটা কতটা যৌক্তিক। ধন্যবাদ।